বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকের আমি আপনাদের দেখাইতেছি কদমতলী কানারচর হইতে যেটা রাস্তাটা আপনার হেমায়তপুর পর্যন্ত চলে গেছে, সেই রাস্তাটা ভাঙ্গা। বৃষ্টি হইলে তো যাতায়াত করা যায় না, অনেক গাড়ি পল্টি খায়, অনেক অটো গাড়ি পল্টি খায়। তা আমি আপনাদেরকে এই জন্যই দেখাইতেছি যে সরকার যেন এটি আশু দৃষ্টি দিয়ে এখানে দেয়। যেভাবে ভাঙছে, রাস্তা চলাচল করা খুবই কষ্টকর। এমন রাস্তা, মানে এইসব রাস্তাগুলির দিকে নজর দেওয়া অতীব জরুরি। স্থানীয় প্রশাসন যারা আছেন, যারা রাস্তার কাজের সাথে জড়িত, আমি বিশেষভাবে অনুরোধ করবো এই রাস্তাগুলি মেরামত করার জন্য। কাজে আজ হোক আর কাল হোক, এটা তো মেরামত করতেই হয় বা হবে। তো যদি দ্রুত করা হয় তো রাস্তা চলাচলের জন্য মানুষের সুবিধা হবে এবং গাড়িগুলো ভালো থাকবে। না হয় গাড়িও নষ্ট হইতেছে, পাশাপাশি মানুষও চলাচলে খুব বিঘ্ন ঘটতেছে। রাস্তাঘাটগুলো এত খারাপ হয়ে গেছে যা অকল্পনীয়, বলাই যায় না। প্রশাসন তো এদিকে নজরই দেয় কিনা জানি না, তো দেওয়া উচিত। আপনাদের আশু দৃষ্টি কামনা করছি। এই এ- আগের সরকার যাওয়ার পর থেকে এই রাস্তাগুলি আজ পর্যন্ত মেরামত হয় নাই। 5ই আগস্টের আগে যা ছিল হয়েছে কম বেশি, কিন্তু বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে সেটা করছেন কি না জানি না, বা কোথাও করছেন, কিন্তু এই রাস্তাটার দিকে নজর দেওয়া উচিত। এই রাস্তাটা খুবই নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, গাড়ি ঘোড়া পল্টি খায় এবং রাস্তাঘাটের মধ্যে অ্যাক্সিডেন্ট হয় এবং চলাচল খুবই খারাপ অবস্থায় আছে। এরকম রাস্তা দিয়ে চলাচল করা খুবই কষ্ট। তাই আপনাদের সুদৃষ্টি কামনা করছি। বিশেষ করে স্থানীয় সরকার প্রশাসন সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা যদি সরজমিনে দেখতে চান আসতে পারেন, আসা জরুরি, দেখতে পারেন, দেখা জরুরি। দেখেন ভাঙ্গার অবস্থা, কীভাবে ভাঙছে, কীভাবে গাড়ি পার হইতেছে, কীভাবে গাড়ি আসতেছে, কীভাবে যাইতেছে। প্রতিটা গাড়ি এমন রেকর্ড আছে, অনেক গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট হইতেছে। এমন অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পোল্ট্রি খেয়ে মানুষ আহত হয়ে মেডিকেল হসপিটাল চলে গেছে, রিপোর্ট অনেক আছে। কিন্তু আমি অত কিছু বলতে চাই না, আমি আপনাদেরকে দেখাইতেছি যে রাস্তাটা জরুরিভাবে মেরামত করা দরকার। অন্ততপক্ষে বৃষ্টি বাদলের দিনে এভাবে চলা যায় না। আর দেশের একটু প্রশাসন বলতে একটু আছে, সরকার বলতে একটু কথা আছে। দেখেন রাস্তার অবস্থা, তাদের সুদৃষ্টি কামনা করছি। আমি আশা করি এদিকে নজর দিবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথাগুলো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।